বাড়ির ধান চাল সব তো ভেসে গেছে, বড় লোক চিড়ে খেয়ে, শুকনো চিড়ে খেয়ে, চিবিয়ে খেয়ে পানি খেয়েছে। কিন্তু সুস্থ অবস্থায় ওদের চিড়ে দিলে আর খাবে? চাষা বসে রজুরির বাংলা লিখে গেছে আমপাম ঝড়ের ওই 2-3 দিনের জন্য, ওই 2-3 দিনের জন্য। আর ওই চিড়ে চিবিয়ে পানি দিয়ে খাও, আর সেই সঙ্গে ভালো চাল ডাল আবার রান্নার আঞ্জামটাও করো, তুমি 70 বছর ধরে ওই ভুল বাংলা পড়ে যাবা, এসব তো চলবে না। সেটাই গ্রামে যদি 30টা বুড়ো থাকে, তার 3টে বুড়ো পাই, মানে 27টা বুড়ো আছে, ওরাও হরিকে হরিকে পার হয়ে যাবে। সেদিন এক বুড়ো ধরেছি, তো বলি খোকা আমার হয়তো আমার পড়া ঠিক হচ্ছে না, কিন্তু আমি বলো খুব অন্তর দিয়ে পড়ি, আমার মনে কোনো দোষ নেই, আমি খুব মহব্বতের সঙ্গে পড়ি। চাষা রাগটা করবো না তো? না, আমি চাষি ঘরে রেখে তুমি বারান্দায় শুয়ে খুব অন্তর দিয়ে চাষির একটু ভালোবেসে একটা কুচি করো কি? চাষি ঘরে আর তুমি বারান্দায় খুব অন্তর দিয়ে ভালোবেসে একটা কুচি, কিন্তু তোমার কথা তো বড্ড টক টক। আসলে যেখানে বডির কাজ, আসলে যেখানে ফিজিক্যালি মুভমেন্ট করতে হয়, তুমি সেখানে রুহানি মুভমেন্ট করলে তো হবে না। এটা ফিজিক্যাল টাচের ব্যাপার, কোরআন তেলাওয়াতটা তো ফিজিক্যাল ব্যাপার। মনে মহব্বত আছে সেটা ঠিক আছে, কিন্তু জবান দিয়ে উচ্চারণটা করা লাগবে। বুঝে নিলাম যে সচিন তেন্ডুলকরের ক্রিকেটের উইকেট ছাড়া এসব পাঠিয়ে লাইন, ওইসব সেগুন কাঠের উইকেট দিয়ে যদি একটু হয় তাহলে হবে, তাছাড়া কোনো লাইন। আর যদি আমি সে ছোট্ট বয়সে চৈতে পড়তাম, 10 বছর বয়স আমরা ভর্তি করে দিয়েছিল, এখন এই মরে টেরে গেলে আমাকে জাতি পড়তে হবে। তারপরে সামনে গেলাম সে বাড়ি, তাতে তোমার মাতার কাছে নারী চাষিরা মেয়ে লোকেরা সব করান পড়তো, মাতার কাছে বসে পড়তো, পড়তে যেটা সে তাহলে হিন্দি ইংরাজি গুজরাটি না মারাঠি কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমরা তখন কোরআন শিখে গেছি হুজুরদের কাছে, 1-1.5 বছরের ভিতরে কোরআন। আর আমি যখন বাড়ি পড়তাম প্রাইমারি পড়াকালীন কোরআন শিখে গেছি গ্রামে, আমি তখন কোরআন পড়তে পারি। বলছি চাষি তুমি কি এটা 36 পাড়াতে বলছো? আমি তো তোমার পড়া কোনো লাইন পাচ্ছি না। তাহলে কাকা চুপ করো, আমার এখন ইয়াসিন দেওয়া হয়। আমি তা তুমি ওই ইয়াসিন আর দিও না, ও তাহলে চাষ আবার ঠেলে উঠবে। তুমি যা কোরআন পড়তেছো চাষা ঠেলে উঠলো বলে তুমি আর পড়ো না। ইয়াসিন গফুর বাপার যা দিতে আমরা দিচ্ছি, তুমি ওঠো, সে বুড়ি উঠবে না, ওর পড়তে দিতে হবে। সে যে কি দগ্ধ করছে কোরআন বারে, একেবারে বাস্তব। ওই সমস্ত মেয়ে লোকের কোরআন পড়া যদি জিবরাইল শোনে, ও হাঁটাটা করে আর ওদের ধরবে যে আমি নবীর কাছে 22 বছরের যে কোরআন এনে দিয়েছি সেটা কি করেছিস? এই আমি কে কোরআন শরীফ পারি, আমি যে এনেছি সেটা কোন রেখেছিস? আসলে এডুকেশন ছাড়া ধর্মটাও হয় না। মূর্খ লোক কখনো ধার্মিক হয় না, অশিক্ষিত লোক কখনো ধার্মিক হতে পারে না। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যেটা লেখাপড়া শিখে পালন করতে হয়, লেখাপড়া করে ধর্ম করতে হয়। আমার সমাজে যারা একটু ভালো লেখাপড়া জানে তারা আবার ধর্ম করে না, আর যারা একটু মেটে মেটে বেশি নামাজ কালাম পড়ে তারা আবার লেখাপড়া জানে না। তার মানে এর বীজদান আছে তা গরু নেই, ওর গরু আছে তা বীজদান। তার মানে তুই হাঁটু বড় হ, তুই পড়ে, এরকম দুজন মিলে লাগলি তাহলে একজনে নেওয়া যায়। আমি মামারে বারবার বলেছিলাম, মামা কবি দাদা এই জায়গাটায় শুয়ে আছে, বছরে একবার করে আমরা আসবো, একটু জিয়ারত করবো, দাদু নিয়ে দুটো কথাবার্তা বলবো, আমরা বাড়ি যাব। কিন্তু দাদুর কবরে আপনারাও নামাজ কালাম পড়ছেন, আপনাদের কোরআন তেলাওয়াত তার সব দাদু কবরে পাবে। চেষ্টা করেন দাদুর কবরকে কেন্দ্র করে একটু কোরআন পড়ার ব্যবস্থা যদি হয়, এটা একটা বিরাট ভালো কাজ।
তো আলহামদুলিল্লাহ এনারা কয় ভাই মিলে, আমার মামুরা কয় ভাই মিলে, গ্রামবাসীও পূর্ণ মাত্রায় নেতৃত্বে এনাদের জায়গাটা এনারা কয় ভাই মিলে গ্রামবাসীদের ডাকলেন। গ্রামের মানুষজন হ্যাঁ খুব ভালো কথা, আমাদের বাচ্চারাও পড়ুন, আমাদের বাচ্চাদের পড়াও হলো, আর যে মানুষটা এখানে শুয়ে রয়েছেন তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা, হকটাও আদায় হলো। ওই কবর আর কবরের পাশেই বাচ্চারা কিচিরমিচির করুক না, ওরা কিচিরমিচির করে ওরা একটু আলিফ বেতে পড়ে, কোরআন শিখছে ভালোই। আর আমাদের হুদা আছে, তারপর ওর নামটা কি হাফিজুল নঈম আছে, ওরা আল্লাহর রহমতে খুব ভালো হাফেজ, খুব ভালো হাফেজ। হাফিজুল নঈম, আমাদের হুদা তেলাওয়াত ভালো, তারাবিতে কোরআন শোনায়, ইয়াদও আছে, তারা এর সঙ্গে সম্পর্কযুক্ত, কোরআনের উপরই তারা জীবন চালাচ্ছে। তো আলহামদুলিল্লাহ মক্তবটা আজ 3 বছর চলছে, 3 বছর না, 2 বছর চলছে। মানসিকভাবে আমি খুব শান্তি, আমি কেন আমরা সবাই শান্তি। একদম কবরের পাশেই কোরআন তেলাওয়াত, তার মানে কতজন, 50 জন। এখানে তো হিন্দু মুসলমান একদম মিক্সড বসবাস, যত বাড়ি আমরা দেখি সব বাড়ি তো মুসলমানের না, হিন্দু বাড়ি আছে, মিলেমিশে খুব মহব্বতের সঙ্গে তারা আছে। তো অল্প কোটি কতক যা বাড়ি আছে মুসলমান, তার ভিতরেও 50টা বাচ্চা পড়ছে, মানে বলা যেতে পারে প্রায় প্রত্যেক বাড়ির বাচ্চা এখানে আছে, তাই না? পশ্চিমবঙ্গ তো দূরে চলে গেল, ওরাও আছে মাশাআল্লাহ। আমি অন্তত সরকার শিমলপুর এই দুটো গ্রামের সমস্ত বাপ ভাই মা বোনদের পায়ে হাত দিয়ে বলছি, বাচ্চাগুলোকে লেখাপড়া শেখান, 2 ঘন্টা আমাদের এখানে দেন, ওরা এখানে কোরআনটা শিখুক, নামাজ কি করে পড়তে হয়, পিতা মাতাকে সেবা করতে হয় কিভাবে, বড়দের সঙ্গে কথা বলতে হয় কিভাবে, ছোটকে স্নেহ করতে হয় কিভাবে, প্রতিবেশীদের হক কতটা আছে, একেবারে যতটুকু না শিখলে মুসলমান হওয়া যায় না ততটুকু শিক্ষা তারা এখান থেকে নেই। আমরা তো 2 ঘন্টা, এবারে বাকি থাকলো আরো 22 ঘন্টা। ও আইসিডিএসে প্রাইমারি বা হাই স্কুলে পড়ুক, কোনো অসুবিধা নেই, হাই স্কুলে পড়ুক। আমার এখানে পড়াচ্ছে মানে এই নয় যে আপনার ছেলে হাফেজ মাওলানা মুফতি করতে বলছে, ওকে আগে মুসলমানরা বলে। এখানে পড়াশোনাটা করে কলমা কালাম কোরআন নামাজ পিতামাতার সেবা যত্ন হক হকিকত এগুলো বুঝে বাকিটা আমরা স্কুল কলেজে পড়াশোনা করব, সেদিকেও আমাদের চূড়ান্ত যত্ন থাকবে। ওরা পড়াশোনা করে যদি একটা পুলিশ হতে পারে, একটা ওসিআইসি হতে পারে, একটা যদি ভালো ডাক্তার হতে পারে, তাহলে ওদের দিয়ে আমাদের দেশেরও খেদমত হবে। আর ওরা যখন থানায় বসে পুলিশের কাজ করবে, ঘুষির টাকাটা নেবে না, তখন জানবেন যে থানার সকল হিন্দু অফিসারদের কাছে এই মুসলমানের ঘুষ না খাওয়ার একটা ভালো মেসেজ যাবে যে সত্যি তাহলে এরই নাম ইসলাম, এই হলো ইসলাম ধর্ম। বাহ, ভালো তো বেশ, সবাই আমরা ঘুষির টাকা নেই। ওই রহমান বাবু তো ঘুষির টাকা নেয়, বলেছে না আমিও টাকা নেব না, আমার কাজের জন্য তো সরকার আমাদের 25-30 হাজার টাকা মাইনে দেয়, আমি আবারও টাকা নেবো কেন স্যার? ও আপনারা দেখেন আমিও টাকা নেব, তবেই তো মুসলমানের পক্ষ থেকে একটা ভালো মেসেজ যাবে তাদের কাছে। সুতরাং আমি গ্রামের আপামর ভাই বন্ধু মা বোন সবার কাছে আমার একান্ত নিবেদন, বাচ্চাগুলোকে কোরআন শেখান। স্কুল কলেজে যে যেখানে পড়ছে তাদেরকে ভালো করে লেখাপড়ার দিকে যত্ন নিন। খাওয়ায় যদি একটু কষ্ট হয় হোক, বাচ্চাদের পড়ার কষ্ট দেবেন না, বাচ্চাদের পড়ার কষ্ট দেবেন না। প্রচন্ড অভাবের কারণে রাসূলুল্লাহকে জঙ্গে আহজাবে বুকে পেটে পাথর আনতে হয়েছিল। আমি বলছি আপনাকে জঙ্গ জিহাদে পাথর আনতে হবে না, অভাবের তাড়নায় পেটে পাথর বেঁধে বাচ্চা পড়ার লেখাপড়া শেখানো। আপনার শিক্ষিত ছেলেটাই আমার জাতির ইজ্জত বাঁচিয়ে দেবে, আপনার শিক্ষিতা মেয়েটাই আমার কমিউনিটির ইজ্জত বাঁচিয়ে দেবে, আপনার শিক্ষিত ভাইটাই আমার কমিউনিটির ইজ্জতকে অনেক উপরে পৌঁছে দেবে। লেখাপড়া ছাড়া কোনো জায়গা নেই। আমি আমার ছোট্ট আলোচনা এখানে শেষ করছি, ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চাচ্ছি। এখন মুফতি সাহেব তো চলে গেছেন, আর বাপের বড় ছেলে তার তো পাওয়ার একটু বেশি হয়, সবাই তো জানে। আর মামুদের বিচার হলে আমি ছোট বলে একটু হুঁসাওয়ালা বললে যত পাহাড় আমার ওরে চেপে দেবে, আর একটু হুঁসোওয়ালা আছে তো। আর ভালো মানুষের কবলে তো মুসিবত আপনারা জানেন, কিছু করারও নেই। এখন ইসলামের সবটা সামনে বছর আবার হবে, আপনারা সবাই মিলে দেন, ইসলামের সবটা হয়। এ খরচ খরচা মামারাও ভাগ নেন, আর আমরা সবাই মিলে দেই। অ্যাকচুয়াল যদি আমরা কেউ নাও দেই,
তো আমার মামুরা ইচ্ছা করলে চালিয়ে দিতে পারবে, অসম্ভব মোটেই না। সবুর মামা আছেন, বড় মামা, মেজ মামা, সেই মামারা আছেন, ইচ্ছা করলে এনারা কয় ভাই বছরে একদিন 40-50 টাকা খরচা করে ইসলাম সব করতে পারবেন। কিন্তু এরপরেও আমরা বলেছিলাম শুধু আপনারা না করে আপনারাও দেন, আমরাও দেই, সবাই মিলে করি। কবি সাহেব তো আর শুধু আপনাদের বাপ হতে পারে, কিন্তু তিনি তো আমাদের অভিভাবক, তিনি তো আমাদের অভিভাবক। তার কাছে তো আমরা ঋণী হয়ে আছি। তার অদমিসিয়াতে, তার আদব আখলাকে, তার পরামর্শে তিনি আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন, বিশেষ করে আর যে যাই হোক অন্তত আমার পরিবার তো ভুলবে না কোনোদিন। দাদিমার কাছে তো শুনেছি আব্বা তো লোকের বাড়ি মেয়ে খাটতেন, লোকের বাড়ি মেয়ে খাটতেন। আমার দাদু তো অল্প বয়সে মারা যান। তারপরে আব্বা দাদিমা তো খাবার জোগাড় করতে পারতেন না, তো বাধ্য হয়ে আমার আব্বাকে এক চাচাদের বাড়িতে দিয়েছিলেন। ওদের বাড়িতে কাজ কাম করতে না, শুধু পেটে দুটো খাবার দিত। এখন ওই সারাদিন তাদের বাড়ির কাজ কাম করে স্কুলে যেতে হতো। তো একদিন স্কুলে যেতে দেরি হয়েছে, কবি সাহেব তখন আমাদের ওখানে পড়াতেন। এখন তো দেরি হয়েছে বলে এই ব্যাপার, আমি সে লোকের বাড়ি কাজ করি। তারপরে অনেকদিন আগে শুনেছি তো দাদিমার কাছে। তারপরে কবি সাহেব আব্বাকে ওখান থেকে নিয়ে বলে, ছেলেটা তো পড়াশোনা ভালো, এই ছেলেটা পরের বাড়ি কাজ করে খাবে, এই পড়া তো এর হবে না। তখন আব্বাকে কবি সাহেব তুলে ওখান থেকে কয়া মাদ্রাসায় ওদের ভর্তি করে দেন। কয়া এইদিকে না, এই কয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। ওই আমাদের পরিবারের এডুকেশনাল কালচারাল পরিবর্তন শুরু হলো ওখান থেকে, সেটা কবি সাহেবের হাত ধরেই। সুতরাং অন্তত আমাদের পরিবার তো কবি সাহেবের এই ঋণ কোনোদিন তো আমরা ভুলতে পারবো না। সেই হিসাবে আমরা সবাই কম বেশি কবি সাহেবের কাছে ঋণগ্রস্ত আছি। সেই হিসাবে আমরা সবাই মিলে এই মজলিসটা পালন করি, একদম কোনো রকমের দায়বদ্ধতা না নিয়ে, নিজের নিজের দায়িত্ব আর দায়বদ্ধতা মনে করে। একটু আসে কি নাম, কোথায় এসেছে ওদের কুটুম বাড়ি সুমন দিয়ে দিকে হাতির মতন কখন শুধু ঘুরে বেড়াচ্ছ। আর একটা খাতাতে খাতায় নিতে বের করবে। আর সে দিলীপ ঘোষটা করবে তোমাদের, এই আর দিলীপ ঘোষ না, না সেই ওই খেলার মেয়ের ছেলেটা। এই নসর কইছে আর দুটো দিনে খাতা নাও, ভেতরে যাও, এই সামনে সামনে কলম কর, কলম কর। তুমি বালতি মানে গাড়ি ঢুকে ইডিয়েট কোথা একটা কলম চেনে কারো ভাই, যার যা দেবেন এর কাছে লিখে দেবেন। তুমি একটু যাও, তো তাড়াতাড়ি সবাই মিলে লিখে একটু লিখে দেবেন। এখানে জিন্দাবাদ দিতে যাও, ভেতরে যাও। চাল ডাল আলু প্রতি বছর তো দিতে হয়, আমরা সবাই জানি। এই তা তুই দিঘার থেকে যাচ্ছিস, ভেতর দো সব জন্তু, তাড়াতাড়ি আয়। যদি কেউ আমার কাছে বলে একজন 500 আর একজন 500, একজন 100 আর একজন 100, মাশাআল্লাহ। যদি নগদ কিছু দেন তো আমার কাছে দেন, ওদের কাছেও দিলে হবে। আমি কষ্ট করে ঠিক ওঠাতে চাচ্ছিল না, তোমাদের সামনে দিক করবো। যদি মুরব্বীরা ওঠে না, আমরা লজ্জা লাগে। এই কটা মানুষের আবার করবো আপনাদের, কচিরা যাবেন ওদের হাতে দিয়ে দেয়। আমি জানি এখানকার পয়সার জন্য তো বিরাট কিছু শনাক্তি হয় না, মানুষ নিজের ইচ্ছাই দেয়। লেখের কাগজখানে যাও ভেতরে, ওরা বলতেই সময় না, তুমি আগে যাও। আমার বড় মামার মেজো জামাই, উনি মেজোই ইন্তেকাল করেছেন। তো আমার সেই বোনটা 500 টাকা, আর ওনার আর এক বোন 500 টাকা, মেয়ে হ্যাঁ মেয়ে 500 টাকা, 1000 টাকা দিয়েছেন। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সেই ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিচে যাও না, আচ্ছা নিচে কিন্তু তাড়াতাড়ি হতো। প্রথম কেটা দেবে একটু চাল ডাল, কেটা দেবে সাজান মন্ডল, আমাদের সাজান
ও বেশ, আলহামদুলিল্লাহ। শাহজাহান কলসুরি বাড়ি 25 কিলো, এক বস্তা মানে এখন 25 কিলো, এক বস্তা চাল দেন, আলহামদুলিল্লাহ। আকবর এখানে কলসুরি বাড়ি আকবর ভাই, উনি 500 টাকা দেবেন পরে আজকে। বলেন চাল, আলু, ডাল, যার যা মনে হয় তাড়াতাড়ি দেবেন। আমার এই মুরব্বীর ভাই 500 টাকা পাঠিয়েছেন, আমার এই মুরব্বী আবার 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। চাল আর কেটা দেবে বলে, কতটা চাল লাগে আমার? কুইন্টাল খানি চাল লাগে, তাহলে 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল আলু আর তেল মশলা যা যা লাগে একটু বলেন তাড়াতাড়ি। বলবে সব, আবার দেরি করেন কেন দেখি জানি। কিছু কিছু গাড়ি আছে খুব ভালো, বাসুর ছেড়ে দিলেই পানায়, আর কিছু কিছু গাড়ি এত হিটি মেরে থাকবে, বাসুর বাঁ দিয়ে ছেড়াছেড়ি করবে তো পানাবে। এখানকার গাড়িতে এরকম না, তাড়াতাড়ি করে বলে। ভাইরা ভাই, আমাদের হুদার ভাইরা ভাই বাবলু বাগজলায় বাড়ি 5 কিলো ডাল দেবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। চাল 1 বস্তা করে আর 3 জন দেয়। ও সেজন্য আমার বৌমা, তার মানে আমাদের ভাবি সম্পর্ক হয়, উনি 50, ও বৌমা হবে সেজন্য বৌমা তো ভাবি ঠিকই বলছে। আরে বয়সে নাই কম, তাই বলি ভাবি বললে কি দোষ? তো আলহামদুলিল্লাহ, চাষা বললি হয়েছে ভাবি হয়, তুই জানিস এসব তাড়াতাড়ি বলে। ও কত 50 কেজি বলেছে? আলহামদুলিল্লাহ 50 কেজি চাল দেবে। কলসুরে আমাদের হুদার যে মহল্লা ইমামতি করে, ওখান থেকে অনেক মুসল্লি এসছেন, তারা 3-4 জন মিলে 50 কিলো চাল দেবে, আলহামদুলিল্লাহ। চাল আর দিতে হবে না, আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বড় আস্তে আস্তে মানে টাকা চোটে জোরে হাঁটি হচ্ছে, অনেকটা ভাত। তাড়াতাড়ি বলে আলু, আলু, আলু দেন, আলু 1 কুইন্টাল দেবে, কেটা দেবে? তাড়াতাড়ি বলে আলু 1 কুইন্টাল লাগবে। আপনার কি 1 কুইন্টাল কাউগাছি বাড়ি, 1 কুইন্টাল কাউগাছি আমাদের হাসেম মামা, উনি 700 টাকা দিয়েছেন, আর একটা ছোট্ট সোনামণি 500 টাকা দিয়েছেন। ও বাগজলার হায়দার মাস্টার, জিয়ারুল বাগজলা 500 টাকা, আমিরুল মাস্টার আর জাহাঙ্গীর মাস্টার, আমার 2 মাস্টার সাহেব মিলে ডাল কতটা দুজনে 5 কিলো 10 কিলো ডাল দেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাগজলা জিয়ারুল মোল্লা 500 টাকা, বাগজলায় বাড়ি জিয়ারুল মোল্লা হুজুরের ভক্ত, 500 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কলসুরে সুরাটে তাকে কলসুরে বাড়ি, সব হুজুরের একান্ত মহব্বতের ছেলে, তারা কত দেবে বলেছে? কলসুরে বাড়ি ও 25 কিলো চাল দেবে, আলহামদুলিল্লাহ। আলুটা বলো হবে না, আমাদের বহেড়ায় আবু বকর ভাই, উনি 5 কিলো ডাল দেবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলুটা 2 বস্তা লাগবে, 1 বস্তা দেবেন। আর ওই ভাই তুমি তো বলো নি, আচ্ছা নাম নাও, এই ভাইটার নাম, এই ভাইটার নাম শিমুলপুর। ও আমাদের শিমুলপুরে সাইফুদ্দিন মন্ডল, নাসির উদ্দিন, নাসির না নাসির, নাসির উদ্দিন মন্ডল, আমার এই যুবক ভাই, আমাদের এই শিমুলপুরে, তার সরকার শিমুলপুর সব প্রতিবেশী, উনি 1 বস্তা আলু দেবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ও সেই রাজাপুরের রাজের ভাই, আচ্ছা আপনার কোনো একটা মান সম্মান আছে? তুলুক আলু দিচ্ছে, চাষ করে না না না, আলু 1 বস্তা আমার সাইকেল ভাই দিচ্ছে, আর 1 বস্তা আলু দেন, আর রাজা ভাই দেয় তো গোশ দে,
আর না তো দিতে হবে। এটা হয় কি আসতে এ দেখেন কত লোক তো গরু মরে, ওই একটা বই দিয়ে দেবে যদি পয়সা করি কম থাকে। মুসকান শেখ 1000 অ্যাড্রেস দেয়, কোথায় বাড়ি? তার অ্যাড্রেস আমি চেয়েছি। মুসকান শেখ 1000 টাকা দিই। দেখলো অ্যাড্রেস মুস্কান শেখ বলে, মুস্কান বলো মেয়েদের নাম। মুসকান শেখ আবার আঙ্গাল ওখানে টাকালো তো আগে ফোন নম্বরটা চেয়ে নেবে কোথায় বাড়ি। গই রাজু ভাই কই? হ্যাঁ ওই তো। কি বলছেন বলেন? খুব কি টানাটানি যাচ্ছে? বাড়ি থেকে ভাবি বলে দিয়েছে দান করবে না। এক গোস কতটা লাগে? 50 কিলো গোস। ই আবার লোকের আগারে ই করবেন 1 কুইন্টাল এরকম ওরা দিতে চায়। 50 কিলো শুনে হয়তো দিত, সেটা হয়তো দেবে না। ও আলহামদুলিল্লাহ, আমার এক মা আল্লাহ তার কচি দেয়নি, কচি গাছা হয়নি, 500 টাকা দিয়ে আপনাদের কাছে একটা দোয়া চেয়েছে। আর হুজুরের রোহানি দোয়া আল্লাহ তার নসিবে কবুল করুন। সবাই একটু দোয়া করেন আল্লাহর জন্য আমাদের সে মায়ের একটা সুসন্তান আল্লাহ নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। 700 আর আমি কেটে এক বস্তা কলসুরে বাড়ি আমার রজওয়ালি ভাই, উনি 1 বস্তা আলু দেবেন আলহামদুলিল্লাহ। 50 কিলো মফিজুল ইসলাম দিল্লি থাকে, চেনেন? চিনি হয়তো, ফোন নম্বরটা নিয়ে না। ফোন নম্বর দিয়েছে মফিজুল ইসলাম ব্র্যাকেটের দিল্লি। নাসির আর বসির দুজন মিলে 1 বস্তা আলু দেবে আলহামদুলিল্লাহ। কলসুর ফকির পাড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা সবাই কি বলছেন বলেন? 257 বলবেন 50 20 কিলো। ওটা আপনার না ভাবি? জামাই দেবে 20 কিলো। জামাই জান্নাত দেবে, তোমার চৌকাটা কেমনে কেমনে থেকে গঙ্গা জান্নাত মারা দিয়ে যা 20 কিলো গোস্ত হয়েছে, আর 30 কিলো দরকার। তো 3-4 জন মিলে একটু দেন, কিন্তু 5 কিলো 10 কিলো করে যার যেমন ক্ষমতায় কুলো হয়ে গেছে। আদা রসুনটা বাকি, পেঁয়াজটা বাকি, আর তেল লাগবে। তেল তো তেলের কি দেবে? 10 কিলো গোস ওই নির্জাময় 10 কিলো কিলো। শিমুলপুরে বাড়ি আমাদের, মাশাআল্লাহ। ওই ওটা দাও দেখি। শিমুলপুরে বাড়ি আমাদের বাপি ভাই, বাচ্চা ভাই, ও 10 কিলো গোস্ত দেবে আলহামদুলিল্লাহ। 30 হল আর 30 কিলো হয়েছে, তার 10 কিলো আর 20 কিলো দেন। কোথায় বাড়ি করছে? ও রাঘবপুর, আলমগীর মন্ডল, রাঘবপুরে বাড়ি আমার এই কচি। তোমার নাম লেখা থাক। ওরা দুজন মিলে 10 কিলো গোস্ত দেবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হয়ে গেছে। আদা রসুনটা কেউ দেন? আদা রসুন 5 কিলো করে 10 কিলো আদা রসুন একজন দিয়ে দেবে মাশাআল্লাহ। তাহলে আদা রসুন হয়ে গেছে। এবার একটু তেলটা দেন। ও রান্না করতে যে গ্যাসের খরচা, সে খরচাটাও 2টো লাগবে, তো একটা দিয়ে দেবে বন্ধু। এটা তোরা কিছু দে, সব তো দেশের লোক। তোরা কি ফাঁকি কি আমার কেন তোরা খাবি? প্রকৃতি চালে চাল মিশকে তো ভালোই যত্ন করবে। ঢাকায় দেয়, ঠিক আছে। হুদার 1 তেল কত লাগে? 30 কিলো তেল লাগে। 1 টিন হয়েছে, আর 1 টিন দেবে, আর 1 টিন কেউ দেন। দিল্লিতে বাড়ি কোন জায়গায়? আপনি চেনেন বলে আমি চিনি বললি হবে? মোবাইল নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছি। ও তাহলে আলহামদুলিল্লাহ। মফিজুল ইসলাম বলে আমার এক ভাই, সেই যারা দিল্লিতে আছে, ও 500 টাকা করে লিখে পাঠিয়েছে। প্রবাসে যারা আছে আল্লাহ তাদের কাজ কাম হায়াত কিসমত আল্লাহ হেফাজত করেন।
যাবতীয় আইনি জটিলতা পুলিশের ব্যাপার থেকে আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে সুরক্ষিত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন দেখেছ মাশাআল্লাহ, আমার এই কচিরা দুইজন 10 কিলো গোশের দাম 1 কিলো ওরা দিয়েও দিয়েছে, 15, 16, 17